কোটালপুরে মাল সহ বিক্রি হবে আরএফ ফ্যাশন। দর্শক মন্ডলী, আবারও না আসলে নাই। বিদেশ যাবেন জয়নুল ভাই, বিক্রি করবেন আরএফ ফ্যাশন। তবে হঠাৎ কেন তিনি বিক্রি করতে চান এই লক্ষ টাকার রানিং একটি আরএফ ফ্যাশন দোকান? দর্শক মন্ডলী, আমরা তাই নিয়ে একটু জানার চেষ্টা করব ওনার কাছে আসলে তিনি এত কেন বিক্রি করতে চান এই দোকানটি। দোকান ছাড়ার অফার এটা, দাম পাবেন খাঁটি, জলদি এসে লুফেলেন সব মাল খাঁটি। দর্শক মন্ডলী, আবারও না আসলে নাই। জয়নুল ভাই, আসলে এই যে এত সুন্দর একটা দোকান, এই দোকান বিক্রি করার কারণটা কি আসলে? আসলে ভাই আমি বাইরে যাইতাম গিয়ে ওই হিসাবে আর কি চাইলাম যে দোকান বেশি যাইতাম গিয়ে মানে বাইরে যাইতে গিয়ে আসলে দোকানটা বেশি দিতা, দোকানের মানে মাল সম্মান আর সব যে এভরিথিং যেমন আছে ধরেন মাল সামানা সবকিছু দিয়া যায় নাকি ওইরকম আর কি ওইরকম মানে সম্পূর্ণ যে সাজাইল দোকানটা, ডেকোরেশন সব কিছু আপনি বেশি দিতে হইরা? জি জি একদম এভরিথিং। জি। আচ্ছা, এই যে আপনি বেশি দিতে হইরা অনেক সাথে যোগাযোগ করতে থাকবা, তো যোগাযোগটা কি লাগানো করবো আমরা? যদি আমার নম্বর আছে, নম্বরে যোগাযোগ করবা, নাইলে দোকান তো আর আছে, দোকানও আইয়া মাতিয়া যোগাযোগ করে মাতিয়া যাওয়া হয় আর কি। দাম দরটা কি তা মানে তারা আসলে যোগাযোগের মাধ্যমে করবো না আর কোনো লাগান আসে? ধরেন দাম দর যে বিষয় হইলো এগুলো ধরেন যদি দোকানও আইয়া দেখেন তাইলে দেখি একটা দাম দর করবা, বুঝতে পারবা যে মাল কেমন আছে না আছে। তো দেখি আর কি দাম দর করলেও আশা করি ভালো হইব। আর স্ক্রিনে তো দেওয়া থাকবো আমার নম্বর, যোগাযোগ করবা। তো মাল সামান কেমন আছে আসলে? মাল সামানা ভরপুর আছে, রানিং দোকান। মাল সামানা তো আর যেগুলা নতুন চলে সবগুলাই আছে, আইলে আর কি কেউ যদি লোয়ার ইচ্ছুক অনেকে তো মাল সামান আমার ক্যামেরা বেশি দেখা যায়, এখন অনেকে সন্দেহ লাগে তারা লাগে কিতা কইবা? তার লাগে কইমু যে আওয়ার লাগে, আইলে ভালো হইব। যে আইলে দেখলা মাল সামানা যে আছে কেমন আছে না আছে দেখি একটা ইয়ে হল্লা। জয়নুল ভাই, আসলে দোকান যারা রাখবো তারা লাভটা কিতা আসে? লাভ ভাই দেখুন, আমার হইলো রানিং দোকান, অনেক বছর ধরে দোকানদারি করলাম। ধরেন নতুন অবস্থায় কেউ যদি দোকান রাখে আপনার সব পরিচিত হইতে হইতে একটা সময় লাগে। এই দোকান হইলেও আগে এখন বর্তমানে ধরেন পরিচিত হয়ে গেছে হিসাবে তারা রাখলেও ব্যবসা করতে পারবো। তারা একটাও সুবিধা এর মাঝে প্লাস হইলো ধরেন ডেকোরেশন লাগে, কত কিছু করা লাগে একটা নতুন দোকান করতে হইলে। এই সবটা ফাইলি এভরিথিং একবারে সব কিছু গুছাইল আছে, খালি দোকানে যা ব্যবসা করতে আইয়া। ভাই আপনি তো আসলে কালের বিপরীতে দোকানটা ছাড়ি দিটা, তো দোকান সাজাইতে গিয়া তো অনেক পরিশ্রম হয়েছে, এই বিষয়ে যদি আমরা একটু জানাইতে আসলে। দোকান তো ভাই একটা দোকান সাজাইতে হইলে খালি আপনার টাকা থাকলেও অনেক পরিশ্রমও লাগে, অনেক পরিশ্রম দিয়া ধরেন দোকানে এরকম করছি। তখন তো ধরেন আমার তো আর বাইরে সাজাওয়া লাগে হিসাবে আর কি বেশি যাইতাম। এত সুন্দর একটা দোকান, যেমন মাল সামানও তো দেখলাম যে প্রিমিয়াম কোয়ালিটি, সবকিছু মিলে এই দোকানটাতে ছাড়ি দিতে আসলে তার প্রতি একটা আবেগন লাগেন না আসলে। জিও এই অবশ্যই দোকান তো তো ব্যস্ত হইব এখন তো আর। বিদায় বেলা হাহাকার দেখি, থেকে গেলে দেখি না কেন, অভিমান মাখো কাজল চোখে, বিষাদ কেন সাজাও বুকে, বিদায় বেলা আগলে রাখো না কেন ফাজর কাছে। দর্শক মন্ডলী, আবারও না আসলে নাই। দর্শক, একদিকে রয়েছে মায়ের দোয়া, আবার অন্যদিকে রয়েছে আলম ফ্যাশন এবং তারই মধ্যখানে আরএফ ফ্যাশন। পশ্চিমে রয়েছে ফ্যাশন বাড়ি, ঠিক তার মধ্যখানে আরএফ ফ্যাশন। এই দোকানটি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশনে থাকা নম্বরে এবং কমেন্টে থাকা নম্বরে। এবং এই দোকানে অসংখ্য মাল রয়েছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমাদের চতুর্দিকে ডেকোরেশন সুন্দর রয়েছে এবং তারই পাশাপাশি দোকানের যে সৌন্দর্যটা খুব সুন্দর হচ্ছে। এবং একই সাথে আমি বলতে চাই, যারা অনেক সময় বেকার এবং অনেক ভালো ভালো দোকানে খুঁজে থাকেন তাদের জন্য এই ভিডিওটি, এবং দয়া করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং একটি কমেন্ট করে দেবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এই দোকানটি। ধন্যবাদ। সেকেন্ড লন্ডন সিলেট।